তিনি রাষ্ট্রপতি হবেন, এই ধরনের একটা কথাবার্তা কিন্তু আলোচনা আছে। এই ধরনের ত্যাগ করা, গ্রহণ করা, আবার ত্যাগ করা বিষয় গ্রহণ করা। প্রথমত প্রফেসর নাহারিন আজকে আমার মন খারাপ নিয়ে বেশ উদ্বিগ্ন। তো এটা আমার কাছে মনে হচ্ছে ঈদের এই পূর্বক্ষণে আমার যে বোন, তাকে কিছুটা হলেও তো আমার আসলে স্বস্তি দেওয়া উচিত। মন আমার আসলে একটুও খারাপ না। আমার কাছে যেটা মনে হচ্ছে, নাহারিনের মধ্যে একটা অসাধারণ বিধাতা একটা সুন্দর গুণাবলী দিয়েছে। সেই গুণাবলী হলো যে সে বোধহয় বারবার কবি নজরুলের সে বিখ্যাত বিদ্রোহী কবিতার ওই অংশটিকে, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, এইটার আলোকে তার জীবনের যত অভাব থাকুক, অভিযোগ থাকুক, যা কিছু থাকুক, সে আসলে ওটাকে বাদ দিতে চাচ্ছে। বাদ দিয়ে যা কিছু পজিটিভ, প্রশংসার কিছু যা কিছু আছে, ভালো যা কিছু আছে, সেটাকে তাই সে লাইমলাইটে আনতে চাচ্ছে। আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, এটা খুবই ভালো। বাংলাদেশে এখন অনেকগুলো সমস্যা আছে। এখন যদি সারাক্ষণ আমি শুধু ঘ্যান ঘ্যান করে সেই সমস্যার কথাই বলতে থাকি, যতটুকু মানুষের কর্মস্পৃহা আছে এটাও নষ্ট হয়ে যাবে। অভাব তো আছেই, এর বাইরে আমরা একটু ভালো কথা বলি না, একটু সুন্দর কথা বলি। তো সেক্ষেত্রে আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী এসেছেন, যে প্রধানমন্ত্রী অসাধারণ পোশাক পরেন। এরকম পোশাক আসলে আমাদের পাক ভারত উপমহাদেশে অন্য কোনো প্রধানমন্ত্রী পরেন না। একেবারে সাধারণ, মনে হয় যে সবচেয়ে কম দামি, সবচেয়ে অর্ডিনারি, কিন্তু সুন্দর। তো এরকম একটা প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে পেয়েছি। উনি যদি নেতৃত্ব দিতে পারেন, তো এই দেখুন আসলে এই যে নাহারিন আর আমার মধ্যে ডিফারেন্স হলো, আমি খুব স্টাইল করে অনেক দিন যাবৎ চলি, অনেক আগের থেকেই। আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার ইন 1986। তখন থেকে যত ফুটানি আছে, সব ফুটানি আমি করি, ভালো পোশাক আশাক করি, সব কিছুই করি। কিন্তু এই প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আপনি দেখেন, নাহারিন ভালো করে লক্ষ্য করেন যে আমি আজকে ইন করিনি, আমি যে আমার শার্ট প্যান্ট প্রধানমন্ত্রীর মতো পরে আসছি। তো এটা যে আমি শুধুমাত্র বললে হবে না। এবং আমি আমার ঘরে যে এসি এয়ার কন্ডিশনিং যেটা আছে, সেটা আমি 25-এর মধ্যে রাখার চেষ্টা করি। তো এটা বলা নাই, প্রথম আমি বললাম যে না, একজন মানুষ সে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থেকে তারও তো একটা ভালো ট্র্যাডিশন আছে। তার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, তার মা প্রধানমন্ত্রী ছিলেন, আইডল হিসেবে প্রধানমন্ত্রী দেখছেন। হ্যাঁ, না, তার বাবা রাষ্ট্রপতি, অনেক কিছু। তা সে যদি বলে যে না, আমি রোলস রয়েসে চড়বো, আমি সবচেয়ে দামি ঘড়ি যেগুলো আছে সেগুলো পরবো, আমি এটা করব, আমাদের কিন্তু বলার কিছু ছিল না, বিকজ সে সেটা ডিজার্ভ করে। কিন্তু তা না করে সে খুব সাধারণ একটা পোশাক আশাক পরছে, সব কিছু করছে, ইট অ্যাপ্রিসিয়েটেবল। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার মেজাজ খুব গরম হয়ে যায়। তার আশেপাশে অনেকগুলো মন্ত্রী আছে, এই গরমের মধ্যে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তারপরে শেষে বৃষ্টি হওয়ার আগে ভ্যাপসা গরম, এর মধ্যে কোট পরে মানে তারা ঘোরাফেরা করে। এই আলাপটা আমরা একটু পরেই যাব করে, কিন্তু আমি মনে হয় যে আপনি ওই আগের আলাপটা শেষ করেন, যেটা হচ্ছে আমরা ইউনূসের প্রশ্নে। তো সেই দিক থেকে আমি সেখানেও আর চলে আসবো খুব অল্প সময়ের মধ্যে। তো এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমরা প্রশংসা করব, তার আশেপাশের লোকজন তাকে মান্য করেন না, তাকে সম্মান করে না। তাদের সবারকে আগে উচিত প্রধানমন্ত্রীর মতো পোশাক আশাক পরা। এবং বিশেষ করে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে তিনি যেভাবে 2বার ধাক্কা দিয়ে বসালেন, মানে ওনাকে বসতে বলেছেন হাত দিয়ে, কিন্তু পাবলিক বলছে ধাক্কা দিয়ে ওনাকে বসানো হয়েছে। তো এই জিনিসগুলো আসলে মানে দেখলে আমাদের আসলে নাহারিন মন ভালো থাকে না, নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের যে প্রধানমন্ত্রী, আমি যতটুকু এই পর্যন্ত দেখেছি, তিনি দয়ার সাগর। তিনি দয়ার সাগর, অনেক কাজকর্মই তিনি করেছেন যেখানে তার মানবিকতা এবং তার যে দয়া, এটা তাকে ইনফ্লুয়েন্স করে ভালো কাজ করার জন্য। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এখন খুবই মুসিবতের মধ্যে আছে, ভীষণ রকম মুসিবতের মধ্যে আছে। তার পিছনে জামাত লেগেছে, এনসিপি লেগেছে, আওয়ামী লীগও তার পিছনে লেগেছে। ডিপ স্টেট কি চাচ্ছে? ডিপ স্টেট কি চাক বা না, ডিপ স্টেটও তাকে এখন পছন্দ করছে না। যে এই লোকটাকে যত মনে করেছিলাম এটা বোগাসবো, খালি বড় বড় কথা বলে, আর বুড়া মানুষ খালি হাসে। এত হাসলে কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব থাকে না। যেখানে হাসার দরকার নাই সেখানে হাসে, আর খালি ইংরেজিতে কথা বলে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে সম্ভাবনার জায়গাগুলো ছিল সব বন্ধ হয়ে গেছে। মার্কিন ডিপ স্টেট এখন আর তাকে লায়াবিলিটিস মনে করছে, যে একে দ্বারা কোনো কাজ হবে না, বরং এর পেছনে যে ইনভেস্ট করা হয়েছে, যে সময় দেওয়া হয়েছে, ইটস এ টাইম, মানি অ্যান্ড এনার্জি ওয়েস্টিং।
অন্যদিকে ওই তার বিভিন্ন মানে সম্ভাবনা অতটা নাই যতটা না না না, ইভেন কি তার যে পাবলিক স্ফেয়ারে কথা চলছে। না না, হ্যাঁ, ক্লিনটন ফাউন্ডেশনের সঙ্গে তার সম্পর্ক যেটা ছিল সেটাও নাই। ব্যবসা বাণিজ্য যে নোবেল কমিটি থেকে শুরু করে অন্যান্য যে জায়গা, সে একটা বলয় গড়ে তুলেছিল। এই 18 মাসের ক্ষমতার কারণে তার কথা, তার অ্যাটিটিউড সব কিছু বাদ দিয়ে এখন সে নির্মম, নিঃসঙ্গ, মানে তার কাছে আসলে কেউ নাই। আর তার এই দুর্দশা দেখেই আমাদের প্রধানমন্ত্রী, যিনি দয়ার সাগর, তার মনের মধ্যে এক ধরনের মহব্বতের ঢেউ জেগেছে। ঢেউ জেগেছে হয়তো, মানে হয়তো বলছি, নট লাইক দ্যাট। আপনি কি করে বুঝতে পারছেন এটা এত দূর থেকে? ওই যে বুঝতে পারছি এই কারণে যে ধরুন মধ্যে আমরা শুনলাম যে তার বিশেষ যে অধিকার, যেটা ভিভিআইপি প্রোটেকশন নেওয়া, এটা বাতিল হয়ে যাচ্ছে। পরবর্তী দেখা গেল সরকার যেটা বললো যে না, এটা বাতিল করা হচ্ছে না, আর কিছুদিন থাকলো। এই গেল একটা। 2 নম্বর হলো যে প্রধানমন্ত্রী তো খুব কৃতজ্ঞ, এ গ্রেটফুল ম্যান। তো সে চিন্তা করছে যে সামহাও দুনিয়াতে যে কোনো ভালো কাজের জন্য তো একটা ওসিলা লাগে, তো সেই ওসিলার প্রতি কৃতজ্ঞ থাকতে হয়। এখন জনগণ তাকে ভোট দিয়েছে, আল্লাহ তার তকদিরে লিখে দিয়েছে যে তুমি প্রধানমন্ত্রী হবা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওসিলাটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আজকে এই ইউনূসের এই বিপদের দিনে, যেখানে দুনিয়ার সব মানুষ তাকে ছেড়ে দিয়েছে, সবাই তাকে গালাগালি করে, সবাই তাকে ফাঁসিতে লটকাতে চায়, হামের টিকা দেওয়া হয়নি এজন্য সে শিশু মৃত্যুর অভিযোগ করে তাকে বিচার করতে চায়, তাকে আবার সেই কোর্ট কাছারিতে আনতে চায়। তো এই জায়গা থেকে যদি মাননীয় প্রধানমন্ত্রী, তার দয়ার সাগরে ঢেউ এসে যায় এবং তিনি যদি এই ভদ্রলোককে রাষ্ট্রপতির মতো একটা সুরক্ষিত পদে নিয়োগ দান করেন, আর উনি যদি গণভবনেরটা ভাঙছেন অসুবিধা নেই, কিন্তু বঙ্গভবনের মতো একটা সুন্দর জায়গাতে তিনি ঢুকতে পারেন। আর বয়স যেহেতু এখন প্রায় 87-88 বছর, 5 বছর থাকলে ওনার বয়স 93 বছর, এবং 93 বছর হয়ে গেলে তখন আলটিমেটলি আমরা এত বুড়া মানুষের সাথে মানুষ আর রাগ করতে পারে না, তার এদিক ওদিক হয়ে যায়। দেখেন তুফাইল আহমেদ এখন কেমন হয়ে গেছে। তো যার জন্য যে মানুষ তুফাইল আহমেদ যা ক্ষতিও করেছে, সেও এখন তার এই অবস্থা দেখলে মনে হয় থাক বাবা, এ দরকার নেই, হ্যাঁ মাফ করে দেয়। ইউনূস সাহেবের একই অবস্থা। তো এই জন্য আসলে তিনি রাষ্ট্রপতি হবেন, এই ধরনের একটা কথাবার্তা কিন্তু আলোচনা আছে। আচ্ছা, এখানে আমি কোনো চক্রান্ত দেখছি না। যদি এটা হয়, এটা মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতা, তার দয়া, তার মহানুভবতা, এটাই আমার কাছে মনে হচ্ছে।